বরানগরের শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ ডানলপ মোড়। যতক্ষণ না সঠিক তদন্ত এবং বিচার হবে ততক্ষণ হবে না মৃত শিক্ষিকার দেহ সৎকার। গত 5 ডিসেম্বর বরানগরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফেসবুকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন। আর তারপর থেকে তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিন ডানলপ মোড় অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে মৃত শিক্ষিকার পরিবার, আত্মীয় পরিজনেরা। তাদের অভিযোগ, বর্তমানে স্কুলের প্রিন্সিপালের নেতৃত্বে চলত থ্রেট কালচার। অবিলম্বে তার শাস্তির দাবি করছেন তারা। পুলিশ প্রশাসনকে 48 ঘন্টা সময় দিয়ে এদিনের মতো বিটি রোডের অবরোধ তারা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন তারা। দাবি হচ্ছে যে আমাদের স্কুলে যে কি বলবো, এটাকে অত্যাচার, মানে মেন্টাল অত্যাচার উনি যেদিন থেকে স্কুলে পা দিয়েছেন। কে দিয়েছেন? প্রিন্সিপাল। কি নাম? গুরমিত কর অর্জন। নাম নিতে ইচ্ছে করে না, ওনার নাম নিতে ইচ্ছে করে না। প্রথম দিন থেকে, তখন কোভিড চলছে, উনি স্কুলে এলেন। স্কুলে আসার পর থেকে ওনার অ্যাটিটিউড হচ্ছে আমি হচ্ছি যেন কোনো সুপার হিউম্যান। আমি হিউম্যান না, আমি সুপার হিউম্যান, তোমরা হচ্ছে একদম পোকামাকড়। ওনার বিহেভিয়ার এইরকমই ছিল, আমাদেরকে কোনো পাত্তা নেই। আমি এই স্কুলে 1987 থেকে চাকরিরত এখানে। আমি কি হয়েছে সেটা বলুন আপনি। হ্যাঁ, কিন্তু না, সেটাই বলছি যে এত উনি নিজে কোয়ালিফাইড না, উনি কোনোদিন কোনো স্কুলে চাকরি করেননি, মানে যেটাই উনি এখানে স্কুলে আসার পর থেকে আমরা সিনিয়র টিচার হিসেবে ওনাকে অনেক গাইড করার চেষ্টা করছিলাম যে স্কুলটা ঠিক মতন চলবে। উনি কোনো গাইডেন্স না, উনি সবসময় একটা ধমকি দেওয়ার কথার মতন, তুমি জানো না আমি কে। ওনার ভাষা হচ্ছে তোমরা জানো না আমি কে। যাই হোক, আমরা তো তাও সহ্য করছিলাম। ব্যবহার অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, অত্যন্ত। জাসবীর ম্যাডাম কি করতো কোনোদিনও বলেছে আপনাকে? হ্যাঁ, জাসবীর অ্যাকচুয়ালি ও যেহেতু আমাদের পাড়ায় থাকে, উই আর ভেরি ক্লোজ, আমরা খুব কাছে। আমাদের সঙ্গে যখন অত্যাচার করতো, উনি কিন্ডারগার্টেন সেকশনে ছিলেন, আমি সিনিয়র সেকশনে ছিলাম। তো সিনিয়র সেকশনে থাকার যাই হোক, আমাদের যা ডিউটি আমরা করছি, একটু ছুটি থেকে শুরু করে মানে ক্লাসে 2 মিনিট দেরি যাওয়া থেকে শুরু করে ছুটি নেওয়া যাবে না, নিলে একদম গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। উনার যখন মর্জি হবে উনি ভেতরে ডাকবেন, তারপরে উনি শুনবেন আপনার কি হয়েছিল না হয়েছিল। মানে যেটাকে প্রচণ্ড মানসিক টর্চার এতটা পরিমাণ ছিল আমাদের টিচারদের মধ্যে, যে কারণে দেখুন আজকে কিন্তু যারা চাকরিতে রয়েছে ওরা কিন্তু কেউ আসেনি, কারণ ওদের এখনো এত ভয় যে যদি কোনো কারণে উনি থেকে যান তাহলে তো আমাদের একদম কি মানে ওই যে মানে ওনার যদি উনি থেকে যান আরজিকরের স্টাইলেই একদম ওই রকম, মানে ওই থ্রেট কালচার। কোন থ্রেট কালচার? থ্রেট কালচার মানে তুমি এরকম করতে পারবে না, তুমি ওনার বাইরে কেউ যেতে পারবে না। না, উনি যা বলবেন ওইটুকু। আপনারা যেটা প্রশ্ন করছেন, ইট ইজ নট দ্যাট থ্রেট কালচার ওরকম ছিল না, ইনডাইরেক্ট ওনাকে বলতে দিন, একদম বলতে দিন না। না, আসলে কি উনি তো সামনে কিছু বলতেন না, কারণ কথা হচ্ছে উনি যেটা মনে করুন আমাকে থ্রেট করবেন, বিকজ আই অ্যাম একটা ভিকটিম ওইটার। উনি যেটা আমাকে বলতে চাইবেন উনি অফিসে ডাকতেন, এবং ওইখানে ওনার যেরকম হুলিয়া, ওনার যেরকম বলার ঢং, যাই হোক উনি প্রচণ্ড থ্রেট করতেন। থ্রেট করে এবার বাইরে আসার পরে উনি দেখতেন যে আমি কার সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি বা কিছু, অর্থাৎ আমি আলোচনা করতে পারবো না, তাহলে আবার অফিসে ডাক। তো যাই হোক, এইসব করার পরে আমার তো রিটায়ারমেন্ট হয়ে গেল। রিটায়ারমেন্টটা কি করে হলো? হঠাৎ আমাকে আমার রিটায়ারমেন্ট 23 কি হয়েছে, ওনার সাথে কি হয়েছে? ওইরকমই সেম। কখনো শেয়ার করেছে আপনাদের কাছে? একদম শেয়ার, আমরা সবাই তো একই, তো আমরা সবাই সমব্যথী। মানে ওর যা হচ্ছে আমি এর কাছে বলছি, ওর যা হচ্ছে আমার কাছে বলছি। স্কুলের এইটাই আপনারা কি চাইছেন এখন? চাইছি যে এইসব দোষী করেছে যে তাদেরকে ইমিডিয়েট, আমি জানি না কেন আজকে 3rd ডে হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কারবাই নেই, কোনো কাউকে অ্যারেস্টের কোনো ব্যাপার নেই, কোনো দেখাশোনা কিছু করছে না। এবং আমাদের যেগুলো মানে আমরা মানে পাইনি আর কি, আমাদের সেইগুলো ন্যাচারালি এটা সবার একটা হোক, মানে আমিও তো মিথ্যে কথা বলতে পারি, এগুলো যাঁচ পরচাচ হোক, এবং যেগুলো ঠিক হওয়ার সেগুলো যেন ইমিডিয়েট স্কুলটা স্কুলের মতন করে চলুক। বরানগর থানার ওসি উনি আশ্বাসন দিয়েছেন যে 48 ঘন্টা আমাদের সময় দিন, যদি 48 ঘন্টায় আমরা কোনো স্টেপ না তুলতে পারি, কোনো অ্যাকশন না নিই, আপনি আবার এখানে এসে অবরোধ করবেন। আমরা যত লোক এখন আছি, যদি কোনো স্টেপ না তোলেন
তাহলে এর চেয়ে 4 গুণ হয়তো 10 গুণ লোক এখানে আসতে পারে, সেটা এখান থেকে নয় পাঞ্জাব থেকেও আসতে পারে। संस्कार भी होना আর যতক্ষণ উনি কোনো স্টেপ না তোলেন ততক্ষণ আমরা দেহটা ওনার এখানে গুরুদ্বারায় রাখা আছে, ওটা আরও ক্রিমেট করছি না। তার মানে স্যার পুলিশের প্রশাসনের কথা মতো 48 ঘন্টা প্রশাসনকে সময় দিলেন, কিন্তু আপনারা দেহটা এখন পর্যন্ত আপনাদের গুরুদ্বার ওখানেই থেকে যাবে, ওইখানেই থাকবে, গুরুদ্বারেই থাকবে দেহটা। যত কমিটি যত সংস্থা সবাই একত্র হয়েছে, এরম না খালি ডানলপের আমাদের প্রত্যেক মানুষের কাছে যার যার কাছে খবর গেছে 3 দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে অর্ধেক দিন খাবার হয়নি, কেননা একটা লাইভ করে। আর এভিডেন্স পুলিশ কি চাইছে? এভিডেন্স, এর থেকে বড় এভিডেন্স কি হবে? একটা মানুষ নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে, এমপিতে বলে গেছে, পুরো নাম বলেছে, কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ নিজে এই স্কুলে উনি পড়াশোনা করেছেন, ওনাদের দুটি ছেলে পড়াশোনা করে, প্লাস উনি টিচিং করেছেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট আর প্রিন্সিপালের ভিতরে যেই গল্পগুলো ছিল, যেগুলো এরা নোংরামি করতো, প্রত্যেকটা জিনিসও গোড়া থেকে জানতো। এরা ওনাকে বার করার কোনো ছিল না, এনারা খালি ওনাকে ডেকে ডেকে টর্চার করতো। উনি লাইভে একটা কথা বহুত ভালো বলেছেন, উনি লাইভে বলেছেন কি আমাকে যখন আমি স্কুলে যেতাম আমার কানের মধ্যে সবসময় আসতো জাসপ্রীত কর, এই জাসপ্রীত কর। তাই আমি আপনাদের মিডিয়া এতে জানতে চাইছি কি একটা শিক্ষিত মানুষ যে টিচার আছে সে স্কুলে গিয়ে নিজের বেজ্জতি করাতে যাচ্ছে, তার ব্যাপারে এত আলোচনা কিসের জন্য? দাদা স্কুল ম্যানেজমেন্ট বলছেন উনি বিএড করা ছিল না, সেই নিয়ে একটা ওনাকে বারবার বলা হয়েছিল, এই নিয়ে বচসা হয়েছিল, এই বিষয়ে কি বলবেন? আমি বলছি আজকে ইনি আমার পিসির মেয়ে হয়, এনাকে আজকে 23 বছর আগে আমার জামাইবাবু যখন মারা যান তখনও কমিটি ছিল, কমিটি কোনো নতুন আসেনি, একটা কমিটি সংস্থা আছে, তখন ওনাকে রাখা হয়েছিল। আজকে 23 বছর পরে যখন ওনার গ্রাজুয়েটের টাইম আসছে, আমরা চাইছি ইনসাফ, আমরা নাই, উনিও দাবি করে গেছেন লাইফের মধ্যে কি আমাকে বিচার চাই। এই বিচার খালি উনি তো চলে গেছেন, উনি তো দেখুন দাদা ফিরত আসবেন। পুলিশকে আমরা এটাই বলেছি, আমাদের কমিটি আমাদের সংস্থা যেটা চাইবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একটা ম্যাডাম আছে যিনি এই স্কুলে অনেক বছর চাকরি করে গেছেন, এনারও দাবিটা শুনুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।